পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পাঠ 2-এর তিতুমির গল্পের 7 এবং 8 আলোচনা করব। নিচে দাগ দেয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখিয়ে দেখো। আজ শুক্রবার একটা নাম, তাই এটা হচ্ছে বিশেষ্য পদ। রাজু ও তিথির স্কুল বন্ধ ও দুটাকে সংযোগ করেছে, এটা অব্যয়। তারা একই শ্রেণীতে পড়ে। আমরা জানি যে ইংরেজিতে তোমরা অনেকে জানবে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, ঠিক তেমনি বিশেষ্য পরিবর্তে যে মানে কিছুর পরিবর্তে কোনো নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। তো বিশেষ্যর পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে সর্বনাম। তারা একই শ্রেণীতে পড়ে, দুজনই খুব মেধাবী। এখানে দোষ গুণ বিশ্লেষণ যদি কোনো উল্লেখ করে, বিশ্লেষণ করে, তখন সেটা হবে বিশেষণ। এই বিশেষণ, মেধাবী হচ্ছে বিশেষণ। প্রতিদিন তারা মাঠে খেলা করে, এই খেলাটি হচ্ছে ক্রিয়া অর্থাৎ কাজ। কোনো কাজ করা বোঝালেই হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়া। আমি আবারও বলছি, কোনো নাম বোঝালে, কোনো কিছুর নাম বোঝালে সেটা বিশেষ্য। নামের পরিবর্তে যদি কোনো কিছু বোঝায় সেটা হচ্ছে সর্বনাম, যেমন সে, তিনি, তারা, এগুলো হচ্ছে সর্বনাম। আর দোষ গুণ এগুলো যদি বুঝিয়ে থাকে তাহলে হবে বিশেষণ, এবং কোনো কিছু কাজ করা বোঝালে ক্রিয়া। 8 নংয়ে দেখো, নিচের বাক্যগুলোতে হাত শব্দটি নানাভাবে ব্যবহৃত হয়েছে। হাত শব্দটিকে অনেকভাবে ব্যবহার করা হয়েছে। বাবার এখন হাত খালি, সে তোমাকে এক হাত দেখে নেবে। মিনার হাত ভেঙে গেছে, হাত চালাও, দেরি করো না, তার হাত টান অভ্যাস আছে। তো দেখো, বাবার হাত খালি বুঝিয়েছে, আর্থিকভাবে বাবা এখন দুর্বল, এজন্য হাত খালি বুঝিয়েছে। সে তোমাকে এক হাত দেখে নেবে, মানে তাকে শাস্তি দিবে অথবা প্রতিশোধ নিবে। মিনার হাত ভেঙে গেছে, এক্ষেত্রে হাতটিকে শারীরিক অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। হাত চালাও, দেরি করো না, কাজ করা বুঝিয়েছে। তার হাত টানের অভ্যাস আছে, এটা হচ্ছে তার কৃপণতার অভ্যাস রয়েছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা দূরের পাল্লা এই কবিতাটি পড়ব।